বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ আসে হঠাৎ করেই। এই সকল বিপদের মধ্যে অবশ্যই আগুন লাগার ঘটনা হলো মারাত্মক বিপদ। এই মারাত্মক বিপদ থেকে প্রাথমিকভাবে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে তা হাতে কলমে দেখালো নাটোরের নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা। উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যক্রম করা হচ্ছে কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে। এরই অংশ হিসেবে রবিবার দুপুরে উপজেলার মাধবনগর বাজারে এমন সচেতনতার কার্যক্রম করেছে বাহিনীর সদস্যরা। নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, সেই সকল সচেতনতামূলক কার্যক্রমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে সহজে নেভানো যাবে তা দেখানোর পাশাপাশি আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিও দেখানো হয়। স্থানীয় ব্যবসায়ী রাকিব হোসেন, টুটুল প্রামাণিক সহ অনেকেই বলেন, গ্যাস সিলিন্ডার এখন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু এই সকল গ্যাস সিলিন্ডারে আবার আগুন লাগার ঘটনাও সামনে আসছে। সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সহজেই কিভাবে নেভানো যায় তার পদ্ধতির কথা হাতে কলমে দেখাচ্ছে বাহিনীর সদস্যরা। এমন পদ্ধতি জানতে পেরে তারা অনেকেই সচেতন হয়েছেন। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে হাতের কাছে থাকা কম্বল অথবা কাপড় জাতীয় কোনো কিছু পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্যাস সিলিন্ডার মুড়ে দিলেই সহজেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে। নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে তারা উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় জনসচেতনতা কার্যক্রম করে যাচ্ছেন। তাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভালো করে ঢেকে দিলে নিভে যাবে, আর বাতাস যদি ওর ভিতরে না যেতে পারে তাহলে আর আগুন চলবে না। জানালা সবসময় খোলা রাখবেন। যে রুমে গ্যাসের সিলিন্ডার থাকবে সেই রুমে সবসময় একটা জানালা খোলা রাখবেন, যাতে সবসময় বাতাস প্রবেশ করে এবং যাতায়াত করতে পারে। যদি কোনো সময় গ্যাস লিক হয়, গ্যাস যেন ওই রুমে পুরো রুম গ্যাস হয়ে যেতে না পারে, এই জন্য সবসময় একটা করে জানালা খোলা রাখবেন।